নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি বানাতে চলেছি একটা খুব মুখরোচক রেসিপি। সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। আমরা এটা বিয়েবাড়িতে প্রায়ই খেয়ে থাকি। তো এই রেসিপিটা কিভাবে আমরা ঘরে খুব সহজ পদ্ধতিতে বানাতে পারি সেটাই আমি এখন চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো বেশি কথা না বলে ঝটপট শুরু করি। এই চিকেন রেশমি কাবাব বা চিকেন মালাই কাবাব, এটা বানানোর জন্য অবশ্যই আমাদের লাগছে কিন্তু বোনলেস চিকেন। আর চিকেনের টুকরোগুলো কিন্তু অবশ্যই হবে মাঝারি সাইজের। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে এর গন্ধটা অনেকটা কেটে যায়, মাংসের যে আঁশটা একটা গন্ধ হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো আদা আর রসুন পেস্ট। এটা আমি নিয়েছি 1 চামচ। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই 3টে উপকরণ দেওয়ার পর আমি এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব এবং করে নেওয়ার পর এটাকে কমপক্ষে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব। দেখো খুব ভালো করে কিন্তু চিকেনের গায়ে এই আদা রসুন পেস্ট, লবণ আর লেবু রসটা যেন মেখে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এবার চলো এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিই আধ ঘন্টা। এবার আমি এই চিকেনটাকে আরও একবার ম্যারিনেট করব, যার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 100 গ্রাম জল ঝরানো দই। দইটা কিন্তু অবশ্যই জল ঝরানো নেবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার গোলমরিচ গুঁড়ো। এখানে ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এটা আমি দিচ্ছি 1/4 চামচ। এরপর এর মধ্যে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা হাফ চামচ গরম মশলা গুঁড়ো আমি ব্যবহার করছি। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ। আমরা কিন্তু প্রথমেও লবণ ব্যবহার করেছি, আরও একবার ব্যবহার করছি। অবশ্যই কিন্তু স্বাদ বুঝে তোমরা ব্যবহার করবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো ক্রিম। এখানে তোমরা কেনা ক্রিমও ব্যবহার করতে পারো, আবার ঘরে দুধের যে সরটা হয় সেটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারো, নিয়ে ব্যবহার করতে পারো। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ ক্রিম। দিয়ে দিলাম একটা জায়ফল একটু ঘষে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। আর এর মধ্যে আমি কিছু এখন দেব না। এবার এই সমস্ত উপকরণগুলোকে চলো খুব ভালো করে মিশিয়ে নিই। এইভাবে এটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর এই মিক্সটাকে আমরা দিয়ে দেব চিকেনের মধ্যে। দেখো ওদিকে আমার আধ ঘন্টা হয়ে গিয়েছিল চিকেনটা ম্যারিনেট করে রাখা। এবার এর মধ্যে যে মশলাটা আমি এখন বানালাম ম্যারিনেট করার জন্য সেটা আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। চিকেনের সঙ্গে এই মশলাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর এটাকে আমাদের 3 থেকে 4 ঘন্টা রেস্টে দিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই তোমরা ফ্রিজে রাখবে। দেখো আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো তেল। আমি এখানে 2 চামচ তেল দিচ্ছি। তেলটা দেওয়ার পর এটাকে আমি আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। নিলেই আমাদের ম্যারিনেট করার জন্য এটা রেডি। দেখো সমস্ত কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখে নিলে ঘরে থাকা সমস্ত উপকরণগুলো দিয়েই কিন্তু আমি এটা বানাচ্ছি। এবার আর কিছুই নয়, এটাকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে। তাহলে চলো এটাকে ঢাকা দিয়ে এখন 3 থেকে 4 ঘন্টা মতন আমি রেখে দিই। দেখো 4 ঘন্টা বাদে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমাদের পরবর্তী কাজ হলো এই কাবাবগুলোকে ভাজা। আর এই ভাজা কাজটা আমি করব কুকিং অয়েল আর মাখন, এই দুটো দিয়ে। প্রথমে আমি একটা ননস্টিক প্যানে দিয়ে দিলাম কুকিং অয়েল, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, সেই জন্য আমি এখানে দেখো বেশি তেল এবং বাটারের ব্যবহার করছি না। এই তেলটাতেই এটা ভাজা হবে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা লো টু মিডিয়াম ফ্লেমে করবে। এতে কী হবে, চিকেনটা খুব ভালোভাবে নরম হবে। দেখো এটা
তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে চলো একে একে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা দিয়ে দিই। এইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলো আমরা একে একে ননস্টিক তাওয়াতে বা প্যানে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে 8 থেকে 10 মিনিট মতন কুক করতে হবে দুই পিঠ দিয়েই। চলো এটাকে এবার আমি ধীরে ধীরে কুক হতে দিই। 8 থেকে 10 মিনিট অবধি ওয়েট করলেই আমাদের এই চিকেন রেশমি কাবাব রেডি হয়ে যাবে। দেখো মিনিট 4 বাদে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর একটা রং এসেছে। এইভাবে আমি সমস্ত চিকেনের যে টুকরোগুলো আছে সেগুলোকে এইভাবে উল্টিয়ে আবার লাল লাল করে ভেজে নেব। নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন রেশমি কাবাব। দেখো দুই দিকই আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার চলো এটাকে নামিয়ে নিই। দেখো আমাদের চিকেন রেশমি কাবাব রেডি হয়ে গিয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবে, আর বানিয়ে খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো আমি তোমাদের দেখিয়ে দিই একটা চিকেন কাবাব ভেঙে কেমন নরম হয়েছে। দেখো হাত দিতেই এটা ভেঙে গেল, কতটা জুসি এবং সফট হয়েছে। তাহলে আজ রাখছি, সবাই ভালো থেকো, নমস্কার।